সো হে গাইস, তোমরা আছো বিন্দাস, যেহেতু তোমরা ব্যারাকপুর সৈনিকদের ফ্যামিলি মেম্বার্স। তো গাইস আজকে হচ্ছে গিয়ে দীঘার সেকেন্ড মানে পার্ট 2 ব্লগ আছে। আর এই দিকে হচ্ছে অভিজ্ঞতা, আর এই যে আমরা কালকে রাতে এখানেই ছিলাম আর কি। আর এখন বেরিয়ে পড়লাম ঘুরতে যাওয়ার উদ্দেশ্যে। পা রাখার জায়গা নেই। তো গাইস ওদিকে আমাদের গাড়িটাকে রেখে দিয়েছি, আর এখন আমি অভিজ্ঞতা এসছি একটু দীঘার এইদিকে। এই যে সামনে রয়েছে অভিজ্ঞতা, আর দেখো এইদিকে লোকেশনটা, ওয়াও খুব সুন্দর লাগছে। আর আমি লাইফে প্রথমবার দীঘা আসলাম, তার মানে তোমরা বুঝতে পারছো আমি কতটা এক্সাইটেডমেন্ট। এখনো মানে ওই দিক থেকে শুধু দেখতে পাচ্ছি যে সমুদ্রটা দেখতে পাচ্ছি, শুধু কে চান করছে কি না করছে কিছুই দেখতে পাচ্ছি না। ও ভাই এগুলো কারা, কত লোক দেখো গাইস, এই যে পুরো ভরা লোক। এই চশমাটা নিয়ে আসলে মানে ভালো হতো। ওই দেখ ওইদিকে ভাসছে, এদিকে জল চলে আসে না। তো ভাই এখন একটু সামনে গিয়ে এসছি, আর দেখো এইদিকে ক্রাউডটা দেখেছো কত ক্রাউড। মানে আমরা যেই দিক থেকে ঢুকেছিলাম ওই দিকে কোনো লোক ছিল না, যত সামনে এগোচ্ছে আর দেখো লোক, দেখেছো। তো গাইস আমরা দীঘার বিচ থেকে চলে এসেছি, আর এই দিকে রয়েছে ওই যে ওইদিকে আইসক্রিম কিনছে। তখন বাড়িতে যাবো, কারণ বিশাল রোদ দিয়েছে। এখন ওই বিচের দিকে থাকবো না, ওই 12টা-1টার দিকে আসবো, এসে চান টান করবো, করে আবার এক জায়গায় যাবো। তো সব শেয়ার করবো, তোমরা দেখতে থাকো। ওই দিকে দেখি ওদের আইসক্রিম কেন হলো নাকি। কিরে তাড়াতাড়ি কর রে। 1 hour later. তো গাইস এখন ঘড়ি কাটা বাজে প্রায় 12টা। এইদিকে আমরা সবাই বেরিয়ে পড়লাম, একটু চান টান করতে যাবো, তারপর আবার সন্ধ্যাবেলা বেরোবো। এদিকে আমাদের টোটো চলে এসছে। তো গাইস এখন চলে এসছে আমরা উদয়পুর বিচে। মানে ও আমার জুতোটা নিচে আর আমি খালি পায়ে যাচ্ছি, দেখেছো পুরো জুতো দোকানের সামনেই মানে পুরো দাঁড় করিয়েছে। তো গাইস এখন রয়েছে আমরা উদয়পুরের বিচে, আর দেখো উদয়পুর বিচের আজকে ভিউটা দেখো। এইদিকে কোথায় নিয়ে যাচ্ছে যাই না। তো গাইস দেখো ভিউটা একবার, দেখেছো এই দেখো, ও খুব সুন্দর লাগছে এইদিকে, দেখেছো। আর প্রথম কথা হচ্ছে কি আমরা ওই মানে দীঘাতে লাভি না, আমরা এসছি এখন এই জায়গাটার নাম কেন ভুলে যাচ্ছি আমি। হ্যাঁ উদয়পুর, উদয়পুর। कौन है ये लोग? कहां से आते हैं? উদয়পুর। তো এখন রয়েছে আমরা উদয়পুর বিচে, আর ভিউটা দেখো, এইদিকে গান ফান চলছে সব জায়গাতেই। তো গাইস এখন রয়েছে আমরা বিচের সামনে, পুরো এই দেখো সামনে দিয়ে ঢেউটা আসছে দেখো একবার। ও ভাই 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 পুরো ভিজে যাচ্ছে ওই লোকগুলো, এখনো পুরোতে যায়নি এই যেটা। তো গাইস এখন আমরা এইদিকে টেবিল বুক করবো, টেবিল বুক করে এনজয় হবে এইদিকে, শুধু এনজয় হবে শুধু, আর কিছু না। ওই দেখো গাইস ঢেউটা আসছে টাকা একবার, পুরো ঢেউটা, ও ভাই মারাত্মক হয়েছে দেখতে। তো গাইস এদিকে আমি সাউন্ড দিতে পারবো না, একটাই কারণ ওইদিকে গান ফান চলছে, তো সেখানে জন্য সাউন্ড দিতে পারবো না। আর এখন আমরা বসে রয়েছি, এই যে টেবিল ফেবিল সব বুক করে নিয়েছি। আর ওই সামনে দেখো জলটা আসছে ভাই, সেই লাগছে দেখতে, ওই যে ঢেউগুলো আসছে, এখন জলের টাইম এখন। তো গাইস এখন যাবো একটু চান করতে, দেখো ঢেউগুলো কিরকম আসছে। ওইদিকে অভিজ্ঞতা রয়েছে, ওই দেখো সেই লাগে, সেই মারাত্মক লাগে গাইস, সেই ওই দীঘা। এই দেখো সামনে আরো ঢেউ আসছে এদিকে। এই দেখো গাইস প্রথম কথা এইদিকে আমি সাউন্ড দিতে পারছি না, একটাই কারণ মানে এইদিকে গান চলছে, তার মধ্যে আবার এই যে জলের সাউন্ড, এই যে ওই ভাই ভাই পুরো ঠেলে নিয়ে যাচ্ছে ওইদিকে। আর গাইস একটাই কথা, এখন এইদিকে আমি চান করবো যাই না, ভিডিও করতে পারবো না, কারণ জলের মতো রয়েছি, ফোনের একটা রিস্ক রয়েছে, তো হয়তো আমি ঠিকঠাকভাবে ভিডিও করতে পারবো না। এইদিকে দেখো ঢেউগুলো দেখো আসছে কিরকম, এই দেখো।
প্রথম কথা হচ্ছে আমি এখন ফোনটা ওইদিকে রেখে আসবো, তারপরে গিয়ে চান করবো, নইলে এখন চান করা যাবে না ফোন নিয়ে। ওইদিকে বিয়ারের বোতল ভাসছে, এই দেখো ঢেউগুলো। A few moments later. গাইস আমি এক ডুব মেরে এসেছি, মানে চান টান করে এসেছি। তো গাইস আমি একটু চান টান করে আসলাম, আর এখন এই যে হচ্ছে এই অভিজ্ঞতা। কিছু বলবি না? কিছুই তো বলছিস না। মজা লাগছে। তো গাইস এখন ব্যাপারটা হচ্ছে গিয়ে এখন আমি ভয়েস দিতে পারছি না, একটা কারণ এইদিকে গান ফান চলছে, দেখো চারিপাশে গান ফান চলছে দেখে তাই আমি ভয়েস দিতে পারছি না। আর এইদিকে দেখো ফাইনালি গাইস আমরা বিচ থেকে বেরিয়ে গেছি অলরেডি, আর এখন যাবো বাড়িতে, কারণ অনেকক্ষণ আগে এসেছি আর এখন ঘড়ি কাটা বাজে প্রায় 2টো। দিকে খেয়ে দিয়ে একটু শোবো, আবার বিকেলবেলা দেখা হচ্ছে তোমাদের সাথে, ঠিক আছে? 2000 years later. তো গাইস এখন ঘড়ি কাটা বাজে প্রায় 7:30, আর এখন রয়েছে আমরা ওল্ড দীঘাতে, মানে সন্ধ্যাবেলা আর কি একটু ঘুরতে বেরিয়েছি। ওইদিকে অভিজ্ঞতা রয়েছে সামনে, আর এইদিকে লোকেশনটা দেখো গাইস কিরকম লাগছে, দেখেছো? এই যে গাড়ি চালাচ্ছে বাচ্চারা, লোকেশনটা দেখো জাস্ট, দেখেছো? অনেক ভিড় এদিকে, অনেক ভিড়। তো নমস্কার প্রিয় দর্শক, এখন আমরা এসেছি নিউ দীঘাতে। সারা দিন মানে আজকে সকালবেলা পুরোটা আমরা ওল্ড দীঘাতে কাটালাম, আর এখন এসেছি নিউ দীঘাতে। এই নিউ দীঘায় কাটিয়েছি, ওল্ড দীঘায় এসেছি। ও সরি, মানে কি বলবো, মাথা পুরো খারাপ হয়ে গেছে, আর কিছুই না। সো এনিওয়ে যাই হোক, ওল্ড দীঘায় নিউ দীঘায় ছিলাম, এখন আমি ওল্ড দীঘায় এসেছি আমরা। আর এখন একটুখানি বাজার ফাজারে ঘুরবো, এদিক ওদিক দেখবো। এখানেও সমুদ্রের পাড়টা খুব ভালো নাকি রাত্রিবেলায় শুনেছি, তো ওখানে গিয়ে একটুখানি হাওয়া টাওয়া খাবো এখন, আর দেখবো আশেপাশে কী খাবার দাবার আছে। এদিক ওদিক অনেক দোকানপাটও বসেছে, সেগুলোকে একটুখানি আমরা আজকে কভার করার চেষ্টা করব। আর তার সাথে বাচ্চারা এখানে অনেক খেলাধুলা করছে, এনজয় করার জন্য এসেছি যদিও। তো দেখি এখানে আর কি কন্টেন্ট পাই, তো তোমাদের সাথে শেয়ার করব, সব কিছু শেয়ার করবো। এইদিকে দেখো, এই যে বিশ্ব বাংলা গেটে, এইদিকে দেখো পুরো লোকেশনটা। কিরে কই যাস? তো প্রিয় দর্শক, তোমরা যারা যারা এখন অবধি ভিডিওর মধ্যে আছো, তোমরা এখন আমার সাথে একটুখানি চলো ওই দিকটায়, সমুদ্রের পাড় দেখাই তোমাদেরকে। আর সাথে এখানে অনেক অনেক কাপলরাও এসছে, সাথে অনেক গেস্ট মানে লোকেরাও এসছে যারা এখানে দীঘার আনন্দ নিতে এসছে, আর সাথে আমরাও এসছি এখানে তোমাদেরকে নিয়ে। তো তোমরা দেখতে থাকো ভিডিওটা, আর চলো ওইদিকে গিয়ে তোমাদেরকে বাকি সিনগুলোকে দেখানোর চেষ্টা করছি। এই দেখো, এই সুপার বাইক চড়বি নাকি? সুপার বাইকে ঘন্টায় 600 কিলোমিটার। তো গাইস যত সমুদ্রের কাছে যাচ্ছি অত হাওয়া দিচ্ছে, মানে চুলকুল সব উঠছে। আর এই যে সেই গেটটা, আর এইদিকে অনেক ভিড়, অনেক অনেক এদিকে অনেক ভিড়, মানে জানি না ভয়েসটা কিরকম আসছে, প্রচন্ড হাওয়া দিচ্ছে। দেখো ক্রাউডটা ছেড়ে দিয়ে দিয়েছো, কত ক্রাউড দেখো, ওই মানে চুলকুল উঠছে শুধু। তো গাইস ও খালি নিজে থেকেই ঘুরে ভিডিওগুলো করে যাচ্ছে, আমাদেরকে খুব একটা নিচ্ছে না, এই কারণে আমাদের খুব খারাপ লাগছে। আমরা এই ভিডিওতে থাকবো না, আমরা এর প্রতিবাদ একটা অ্যাকশন নেবো, যেটা তোমাদের খুব খারাপ লাগে। এগুলো একদম ঠিক হচ্ছে না, আমাদেরকে নিচ্ছে না ভিডিও। প্রচন্ড হাওয়া দিচ্ছে বল, প্রচন্ড হাওয়া দিচ্ছে, তাও নিজেকেই নেবে, খালি আমাদের নেবে না। দিচ্ছি না আমি, মানে যা ইচ্ছে তাই বলছে, আর কিছুই না। ভুলভাল কথা, ক্যামেরা অন পেয়েছে, যা ইচ্ছে তাই বকে দিচ্ছে, মানে মানুষ হলো না। এইটা সোনার আংটি, টাকা ডাকাতি না হয়ে যায়। হ্যাঁ কাকা সবটা সোনার। তো গাইস এখন রয়েছে আমরা ওল্ড দীঘা পুরো বিচের পাশে, আর ওইদিকে দেখো যখন ঢেউগুলো আসছে না, ও মারাত্মক লাগছে। ওইদিকে অভিজ্ঞতা আইসক্রিম কিনছে, এইদিকে আমি চা অর্ডার দিলাম, তো চা হয়তো রেডি হয়ে গেছে। হয়েছে চা? এই তো এখন সমুদ্রের পাড়ে বসে চা খাওয়ার মজাটা হচ্ছে একদম অন্যরকম। চলে আসলো চায়। তো
তো এইদিকে আইসক্রিমও চলে এসছে, এখন আইসক্রিম খাচ্ছি, ওইদিকে চা রাখা আছে দেখতে পাচ্ছ। ভিডিওটা এই পর্যন্ত কীরকম লাগলো অবশ্যই কমেন্ট করে বলে দিও। তো এরকম ইন্টারেস্টিং ব্লগ ভিডিও দেখার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিতে হবে। তো তোমরা সাবস্ক্রাইব করে পাশে থাকো, তোমার সাথে দেখা হচ্ছে পরের দিন নতুন একটা ব্লগে। তো এখন আপাতত বাই, টাটা।